প্রিয় দর্শক, কেমন আছেন? যুদ্ধ নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, বাংলাদেশের মানুষ আমরা 1971 সালের পরে বড় ধরনের কোনো যুদ্ধে জড়াইনি বা আমাদের সেই ধরনের কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু এখন আমরা একটা যুদ্ধ করতে চাই, যুদ্ধ করে কোনো একটা দেশ আমরা দখল করতে চাই। সেটা কি কারণ? আমাদের দেশে সাবেক সেনা কর্মকর্তা যারা আছেন তাদের বক্তব্য আপনারা শুনছেন অনেকেই, এবং সেনাবাহিনীর ভিতরে নাকি শত্রু হিসেবে ভারতকে দেখানো হয়, আর যে আমাদের শত্রু ভারতের সাথে আমাদের যুদ্ধ করতে হবে, মিয়ানমার নয়। মিয়ানমারকে আমাদের শত্রু মনে করে না, মিয়ানমারের সাথে আমাদের কখনো যুদ্ধ হবে না। শত্রু হচ্ছে ভারত, এবং ভারতকে নিয়ে বাংলাদেশের রাজনীতি হয় ব্যাপক। ভারত আমরা দখল করতে চাই, আমাদের ইসলামী স্কলার যারা আছেন তারাও ভারত দখল করতে চান, গাজোয়া হিন্দ সেটা আছে। আর সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা, আপনারা তাদের বক্তব্য শুনেছেন বা শুনছেন, তারা যা বলেন, অর্থাৎ ভারত দখল করার জন্য তারা আপ্রাণভাবে চেষ্টা করছেন। শয়নে স্বপনে জাগরণে বাজার করতে গিয়ে সমস্ত কাজে কর্মে তারা একটা জিনিসই দেখেন, ভারত ভারত ভারত, ভারত দখল করতেই হবে। অন্তত 7 সিস্টার চিকেন নেক আলাদা করে দিয়ে আমাদের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের, বয়স্ক কর্মকর্তাদের বক্তব্য আপনারা শুনেছেন একবার ইউনুস সাহেবের সময়। আর এখন আমরা প্রতিনিয়ত শুনছি যার কথা, সেটা হচ্ছে কর্নেল আব্দুল হক, আলাওয়া ক্লাবের প্রেসিডেন্ট, জামাতের পক্ষ থেকে নির্বাচন করে ফেল করেছেন। তিনি সব সময় ভারতকে দেখেন, ভারত দখল করার চিন্তা ভাবনা করেন। সেনাবাহিনীর ভিতর থেকে পারেন নাই, কিন্তু এখন অবসর নিয়েছেন, কিন্তু এখন যুদ্ধ করতে চান। দেলোয়ার হোসেন খান একজন আছেন, তিনিও সারাক্ষণ যে কোনো পডকাস্টে, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো সাক্ষাৎকারে, যে কোনো টক শোতে আব্দুল হকের মতোই ভারত দখল করতে হবে, ভারতকে ছেড়ে দেওয়া হবে না, ভারত আমাদের এই করছে, ভারতের আধিপত্য আমরা ধ্বংস করে দেব। কি আধিপত্য সেটা জানি না, কিন্তু ভারত অ্যাটাক করবে। কাজে আমরা চাই একটা যুদ্ধ লাগুক। কর্নেল হাসিন সব সময় সর্বক্ষেত্রে একটাই বক্তব্য, ভারতকে দেখিয়ে দেব। কাজেই ওনারা সেনাবাহিনীর সদস্য। আরেকজন আছেন মোস্তাফিজুর রহমান, আমেরিকা থেকে সম্ভবত ভারতের বিরুদ্ধে বলে, ভারত দখল করার কথা বলে। অর্থাৎ আমাদের সেনাবাহিনীর ভিতরে এখন রানিং যারা আছেন, সার্ভিসিং যারা আছেন, সার্ভিস করছেন, তাদের অর্ধেক বা বেশিরভাগ পাকিস্তানি সমর্থক, ভারত বিরোধী, ভারত দখল করতে চাই। কাজে আমাদের এখন কর্নেল হাসিন, দেলেজ খান, আব্দুল হক, ওনারা যদি যুদ্ধটা কোনোভাবে লাগিয়ে দিতে পারেন, হয় সেনাবাহিনীর সদস্যদের রানিং যারা আছেন, সেনা প্রধানের নেতৃত্বে যারা ভারত দখল করতে চায় তাদেরকে থামানো উচিত, অথবা যারা ভারত দখল করতে চায় তাদেরকে নিয়ে ভারত অভিযান করা উচিত। ভারতকে আমরা দেখিয়ে দিতে চাই ভারতও আমাদের আতঙ্কে আছে, যা ভাবে দেখে বোঝা যায়। কাজে আমাদের এই সাবেক সেনা কর্মকর্তাদের ভয় নিশ্চয়ই ভারতের মধ্যে আছে। ভারত কোনো কথা বলতে আমরা শুনিনি। কাজেই আমাদের দেলেজ খান, আব্দুল হক, মুস্তাফিজুর রহমান, কর্নেল হাসিন, ওনারা যে কোনো মুহূর্তে ভারতকে ঘায়েল করে দেবে। কাজে ভারত সতর্ক আছে, কিন্তু আমরাও এখন চাই আমাদের সবাই যে, আর গাজোয়া হিন্দের কথা তো আছেই, আমাদের হুজুররা যেটা বলেন ভারত দখল করবেই। কাজে মামুনুল হক সাহেব, আব্বাসী সাহেব বা আরও যারা আছেন, সবার নেতৃত্বে একটা কমিটি করে ডক্টর ইউনুস সাহেবকে প্রধান করে ভারত অভিমুখে আমরা অভিযান চালাতে পারি। আর আবার পাবলিকলি, মানে পাবলিক যারা আছে, সিভিলিয়ান যারা আছে, যেমন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে, প্রতিটি লেখায়, শয়নে স্বপনে জাগরণে ভারত দখল, ভারত দখল, ভারতের আধিপত্য নিপাত যাক। সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারপর আরো যারা এরকম, নাসিরুদ্দিন পাটোয়ারি, এরকম আরো যারা আছেন, জামাত শিবিরের নেতারা, নেত্রীরা, প্রত্যেকের নেতৃত্বে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ আমাদের করা উচিত। আমরা বড় ধরনের কোনো যুদ্ধ এখন পর্যন্ত করিনি। আমাদের সেনাবাহিনী বেকার রয়েছে, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, আমাদের বিজিবি, তাদেরও হাত কামড়াচ্ছে। বিজিবি বর্ডারে থাকে কিন্তু যুদ্ধ করতে পারছে না, অর্ডার পাচ্ছে না। এখন আব্দুল হক সাহেব যদি বর্ডারে যায়, আব্দুল হক, দেলেজ খান, মোস্তাফিজুর রহমান, কর্নেল হাসিন, ওনাদেরকে বর্ডারে বিজিবির দায়িত্বে পাঠানো উচিত। বিজিবিকে তারা নেতৃত্ব দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। আমরা চাই একটা বড় ধরনের যুদ্ধ হোক। আমাদের সেনাবাহিনী শুধুমাত্র জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যে যুদ্ধ করবে এটা তো আমরা চাই না। আমরা তো তাদের বীরত্ব দেখি না, আমরা বীরত্ব দেখতে চাই তারা ভারতের বিরুদ্ধে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে, সেকেন্ড ইন কমান্ড তিনি, প্রথম হচ্ছেন ডক্টর ইউনুস,
নেতৃত্বে একটা যুদ্ধ হোক, আমাদের কর্নেল আব্দুল হক, ওনাদেরকে আমরা সামনে সারিতে দেখতে চাই সম্মুখ যোদ্ধা হিসেবে। দেলেজ খান, কর্নেল আব্দুল হক, মুস্তাফিজুর রহমান, কর্নেল হাসিন, আরও যারা আছে, কর্নেল উলি সাহেব টাইপ আরও যারা আছে, প্রত্যেকে সামনে সারিতে থাকবেন সমর যোদ্ধা হিসেবে এবং সশস্ত্র যোদ্ধা হিসেবে। আরও বয়স্ক যারা আছেন, সাবেক সেনা কর্মকর্তা, তাদেরকেও আমরা সামনের সারিতে রাখতে চাই। এবং ভারত, আমাদের সেনাবাহিনী, এরা যে হুঙ্কার দিচ্ছে, ভারতের ভিতর থেকে কিন্তু এরকম হুঙ্কার আসে না। আমাদের এরা যেটা তার মানে আমাদের শক্তি আছে, আমাদের সামর্থ্য আছে, আমরা 7 সিস্টার দখল করতে চাই। এটা আর চেপে রাখা আমাদের যাবে না, কারণ আমাদের এই যে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা, ওনারা একটা যুদ্ধ করতে চান। কারণ তাদের আফসোস হচ্ছে, সেনাবাহিনীর ভিতরে তারা যখন ছিলেন, চাকরি করেছেন, তখন তারা যুদ্ধটা করতে পারেননি। এখন তাদের একটা আক্ষেপ, এই আক্ষেপটা মেটাতে হবে যেভাবে হোক। একটা যুদ্ধ আজকে 56 বছর হয়ে গেছে। আমাদের সেনাবাহিনী বা সাবেক সেনা কর্মকর্তারা, সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে এত হতাশা কেন? তারা 56 বছর যাবৎ দেখছে কোনো যুদ্ধ বিগ্রহ নাই, তাই এই সেনাবাহিনী কেন? কাজেই এখন তারা সাবেক হয়েছেন, এই জন্য তাদের আফসোসটা তারা বলতে চান, যে কোনো মুহূর্তে ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধে লেগে যাব। কাজে একটা যুদ্ধ হোক, একটা বড় ধরনের যুদ্ধ হোক, ভারত দখলের অভিযান বাংলাদেশ থেকে সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত হোক, সেটাই আমরা চাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।